সমন্বয়ক থেকে সরকারের উপদেষ্টা, কে এই আসিফ মাহমুদ, কি তার আসল পরিচয়, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আসিফ মাহমুদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আসিফ মাহমুদ 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকাবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ বেল্লাল হোসেন এবং মাতা রোকসানা বেগম। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁ থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে 2017 থেকে 2018 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। 2024 সালের 16 আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ছোটবেলা থেকেই ছিলেন একরোখা। যেখানে অন্যায় দেখতেন সেখানেই করতেন প্রতিবাদ। পরিবারের সম্মতি না থাকলেও আন্দোলনে সফলে ছিলেন তিনি অনড়। পরিবারের ভাষ্য, ছেলের একরোখা স্বভাবই হয়তো তাকে মর্গে না পাঠিয়ে বানিয়েছে সরকারের উপদেষ্টা। পরিবারের সদস্যদের না জানিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। যখন তার পরিবার জানতে পারে যে তিনি আন্দোলনের সমন্বয়ক, তখন বাড়ি থেকে তাকে আন্দোলন থেকে ফিরে আসতে অনুরোধ করলেও আসিফ তা প্রত্যাখ্যান করেন এবং সাফ জানিয়ে দেন আন্দোলনে জয়ী হয়ে তিনি ঘরে ফিরবেন, অন্যথায় ফিরবেন পুলিশের গুলিতে শহীদ হয়ে। আসিফের এমন জেদ শুনে আতঙ্ক আর উৎকণ্ঠা শুরু হয় আসিফের পরিবারে। হঠাৎ আন্দোলনের মাঝেই নিখোঁজ হন আসিফ। 19 জুলাই থেকে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আসিফ মাহমুদের বাবা তার একমাত্র ছেলের লাশ খুঁজতে যান ঢাকা মেডিকেলের মর্গে। ভিডিওটির লিংক উপরে আই বাটনে দেওয়া থাকলো, চাইলে দেখে আসতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অজ পাড়াগাঁয়ের ছেলে আসিফ মাহমুদ এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।